তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করব না, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা যে বিভিন্ন রকম তরকারিগুলোতে, বিশেষ করে নিরামিষ তরকারিগুলোতে যে ভাজা মশলাটা ব্যবহার করি। অনেকবার তোমাদেরকে ভিডিওতে বলেছি যে এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে তোমাদের সাথে সেই ভাজা মশলার রেসিপিটাই শেয়ার করব যে আমরা বাড়িতে কিভাবে তৈরি করি। তো এখানে দেখো একটা ফ্রাইং প্যানের মধ্যে কি কি নেওয়া হয়েছে দেখো, দিদি বলছে তোমাদেরকে। পানমৌরি, গোটা জিরে, কালো গোলমরিচ, শুকনো লঙ্কা, এখানে আছে গরম মশলা, গোটা গরম মশলা, গরম মশলা। এর মধ্যে জায়ফল আছে, জয়িত্রী আছে, সাজিরে আছে, সামরিচ আছে, বিভিন্ন রকম গোটা গরম মশলার মধ্যে যা যা থাকে সমস্তই রয়েছে। তার তেজপাতা। আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু স্টার অ্যানিসও নেওয়া হয়েছে। গরম মশলার সাথেই আছে। এই যে 10 টাকা, হ্যাঁ 10 টাকার প্যাকেটটা নিয়ে আসা হয়েছিল গোটা গরম মশলার। তো এখন দেখো গ্যাস অন করে দেওয়া হলো, দিদি গ্যাস অন করে দিয়েছে। এখন এই সমস্ত উপকরণগুলো দিদি হালকা করে একটু ভেজে নেবে, মানে যেরকম আমরা বলি না ড্রাই রোস্ট করে নেওয়া, ঠিক সেটাই করবে। এবার একটু ঠান্ডা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মিষ্টি গন্ধ, যেহেতু এত রকমের মশলা রয়েছে, গোটা গরম মশলা, পাঁচমরি, তারপর গোটা জিরে, বিভিন্ন রকম মশলাগুলো তো দেখানোই হয়েছে। তো এখন আমরা কি করব, গ্যাসটা অফ করে এটা এখন ঠান্ডা করে সবজিতে যায়। নিরামিষ সবজিতে দিলে বেশি ভালো লাগে খেতে। সবজিতে এবারে পিষে নেব, পিষে দেখাচ্ছি। তো একটা মিক্সার জারের মধ্যে ভাজা সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হলো। এরপর আমরা খুব ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নেব, একদম ফাইন পেস্ট করে নেব শুকনো, কোনো রকম জল ব্যবহার করব না যেহেতু মশলা। তো এটা গুঁড়ো করে আমরা দেখাচ্ছি। এই যে পেশা হয়ে গেল, এত সুন্দর পেশা হয়ে গেছে। এটা সব সবজিতে দেওয়া হয়। এখন এটা আমরা কন্টেনারে ভরে রেখে দেবো, যখন যে সবজিতে দেওয়া হবে ব্যবহার করার জন্য তখন হাফ চামচ মতন দিলেই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়। তো আজকে তোমাদের এই ছোট্ট টিপসের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কালারটা দেখো কত সুন্দর এসেছে। আমরা কিন্তু এইভাবেই বাড়িতে ভাজা মশলা বানিয়ে সমস্ত তরকারিতে ব্যবহার করি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম নিত্য নতুন ছোটোখাটো টিপসের রেসিপিও আমরা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি কোনো রিকোয়েস্টের রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।